ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, জাস্ট তোমাদেরকে উদ্দেশ্য করে যারা এসএসসি জিডি পরীক্ষা দিতে চলেছে। কারণ অনেকেই আছে আমার স্টুডেন্ট, আমার ছাত্র বলো, ভাই বলো, যাই হোক বোন বলো, তো যারা আছে তারা এই মুহূর্তে যেহেতু পরীক্ষাটা কাছে এসছে, আর কিছুটা দিন আছে, হয়তো কারো হয়তো 10 দিন বা কারো হয়তো 12 দিন বা হয়তো কারো 8 দিন এইরকম আছে, ঠিক আছে। তো এই মুহূর্তে এসে কিন্তু তোমাদের কিন্তু টেনশন হবে, এটা ন্যাচারাল জিনিস যে কি টেনশন হবে। বাট টেনশনটার সাথে কিভাবে লড়াই করতে হবে, অনেক কিছুর ব্যাপার আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কি, সর্বপ্রথম কথা হচ্ছে যে কি আমরা কি বলতো মনে করি যে ধরো কীরকম বলতো, ধরো আমি একটা জিনিস করতে চাইছি বা একটা জিনিস পেতে চাইছি, কিন্তু আমরা একটু খাটার পরে ভাবি যে কি আমরা প্রচুর খেটে নিয়েছি। এটা কিন্তু একদম মানে বাস্তব, মানে আমি যে একটা টার্গেট করেছি এই যে এই জিনিসটা পাবো, তার আগে কিন্তু আমি একটুখানি খেটে বা একটুখানি পড়াশোনা করে বা একটুখানি সেই কাজে আমি ফোকাস দেওয়ার পরে আমার মনে হয় যে কি আমি এত কিছু করে ফেলেছি বা এত কিছু বেশি পড়াশোনা করছি, প্রচুর পড়াশোনা করছি বা প্রচুর কাজ করছি। কিন্তু অ্যাকচুয়ালি তুমি একবার ভেবে দেখবে, তুমি যেটা পেতে চলেছো না, সেটার তুলনায় তুমি সেরকমভাবে কিছু করছোই না। তুমি আবার ভেবে দেখো যে ওই ড্রেসটা পাওয়ার জন্য তুমি একাই নেই যে তুমি কষ্ট করছো পৃথিবীতে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কি তুমি যে কষ্ট করে পাবে তার মজাটাই কিন্তু আলাদা। আমরা ভাবি যে কি কেন আমাদের জীবনে এত সংগ্রাম, কেনই বা আমাদের জীবনে এত যুদ্ধ, কেনই বা আমাদের জীবনে আমরা এত কিছু করব, ভাবি, সবাই ভাবে আমাদের। কিন্তু সত্যি কথা বলতে তুমি একবার ভেবে দেখো যে কি যত বড়ই ব্যক্তি হোক না কেন, যতই টাকাওয়ালা হোক না কেন, সবাই কিন্তু কোনো না কোনো জায়গায় বেঁচে থাকার লড়াই করছেই, কিছু না কিছু অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই করছে। আজকে তুমি বড় বড় কোম্পানি বলো, টাটা আমাদের আছে, আমাদের রিলায়েন্স আছে, বড় ফিল্ম স্টার যেমন হচ্ছে শাহরুখ খান বলতে পারো, আরও সব অনেকেই আছে, তারা কিন্তু বেঁচে থাকার জন্য লড়াই করছে, তাই না? যে কি আমাদের লড়াইটা আলাদা, ওদের লড়াইটা আলাদা, কিন্তু লড়াই কিন্তু করছে, বাজারে টিকে থাকার জন্য লড়াই করছে। আজকে যদি টাটা একটা এমন কোনো কিছু নিয়ে চলে এলো যেটা লোকের কাছে, আমাদের কাছে খুব ভালো, তো আবার আমাদের রিলায়েন্স কোম্পানি কিভাবে যে এর থেকে বেটার কি দেওয়া হয় যাতে আমাদের দিকে লোকের নজর পড়ে। অন্য কেউ একটা ভালো সিনেমা করছে, তো হয়তো শাহরুখ খান বলো বা আদার্স কেউ বলো, আমি কিভাবে বেটার দিব যাতে আমি লোকের কাছে আরো মুখে মুখে ছড়িয়ে যাব। মানে প্রত্যেকটা জায়গায় লড়াই আছে, কেউ লড়াই ছাড়া নেই। আমার এটাই বক্তব্য বলার উদ্দেশ্য, যে লড়াই ছাড়া তুমি লড়াই করছো না শুধু পৃথিবীতে। আমরা দেখি যে কি হ্যাঁ, রোনাল্ডো বলো, মেসি বলো, আদার্স আরো যত বড় বড় খেলোয়াড় আছে, যেই আছে, বিরাট কোহলি বলো, তুমি বলো যে আজকে যদি তাদের ফর্ম না থাকে বা তাদের যদি কোনো রকম কিছুই না থাকে, মানুষ কিন্তু আর তাদেরকে সেরকম ভাবে পুষবে না, সেরকম ভাবে মনেই রাখবে না। কত বড় বড় খেলোয়াড়, কত বড় বড় ফিল্মস্টার, সেরকম ভাবে আর মনে নেই তাদেরকে। তোমাদের মুখে মুখে কি চর্চা আছে? নেই। তো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা নিজেকে অস্তিত্ব, এটাই হচ্ছে আমাদের জীবন। প্রত্যেকটা মানুষের লড়াই করেই চলতে হবে, সব সময় লড়াই করতে হবে, তুমিও সেটাই করছো। তো এই মুহূর্তে এসে আর বেশি কিছু ভেবে না, এইটুকুটা মুহূর্তে এসে তুমি ভালো করে আরেকটুখানি পড়াশোনা করে নাও, এই লড়াইটা একটু লড়ে নাও। সবাই লড়ছে, সবার লড়াই আলাদা, তোমার লড়ছো, তোমার লড়াই আলাদা। অতএব এই লড়াইয়ে কিন্তু এই মুহূর্তে থেমে গেলে হবে না, আর একটুখানি পড়াশোনা করে নাও, আর কিছুটা দিন, এতদিন পড়াশোনা করেছো, সারা বছর পড়াশোনা করেছো, এইটুকুটা দিন আর একটুখানি পড়াশোনা করে নাও। আমি জানি যে তোমাদের কষ্ট হচ্ছে, আমি জানি যে কি পরিস্থিতি হয় পরীক্ষার সময়, আমি প্রত্যেকটা সমস্ত কিছু মুহূর্তগুলো বুঝতে পারছি। বাট সত্যি কথা, একটুখানি পড়াশোনা করে নাও, আরেকটুখানি জোর লাগাও, পারবে তুমি, তোমার দ্বারা হবে। কে বলেছে পারবে না? তুমি নিজেকে নিজে ভয় পেয়ে যাচ্ছ কেন? পৃথিবী গোটা বলে দেখ, গোটাই পৃথিবী বলুক যে পারবে না, কিন্তু তুমি নিজেকে, তোমার নিজে জানো যে আমি পারবো কি পারবো না। তোমার ভিতর থেকে যদি একটা আওয়াজ আসে যে আমার দ্বারা হবে, তার মানে হবে, তার মানে তুমি পারবেই। বাস এতটুকুই। নিজের যে কনফিডেন্সটা, ওটাই হচ্ছে মেন। লোকে তো বলবে, বলার জন্য আছেই। তো আমার বলার উদ্দেশ্য এতটুকুই যে এই কটা দিন এসে একটুখানি ভালো করে পড়াশোনা রিভিশন দাও ভালো করে, ঠিক আছে। টেনশন হবে, এটা ন্যাচারাল জিনিস, বাট এমনভাবে টেনশনটা করো না। টেনশন হবে, বাট টেনশনটাকে অনেক সময় আমাদের মনকে বোকা করে রাখতে হবে যে হ্যাঁ, যা হবে দেখা যাবে। আমি আমার কাজ তো করে গেছি, আমি আমার যেটা 100% দেওয়া দিয়ে যাচ্ছি, এবার হবে কি হবে না সেটা তো আলাদা ব্যাপার। মনকে বোকা করে রাখো, মানে মনকে সাজিয়ে রাখো যে না ঠিক আছে, আমি ঠিক আছে আমার জায়গায়, ঠিক আছে। আরে এখন বিশাল হেডেক নিতে হবে না, যেগুলো পড়েছো এতদিন ধরে সেগুলোকে বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও, নতুন কিছু একদম পড়তে যেও না। তো যেহেতু তোমরা এসএসসির জন্য অনেকে লড়াই করছো, আমার কাছে অনেকেই আছে, তো তাদের জন্য ভালো যে একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে দিই। তারা হয়তো একটুখানি হলেও কষ্ট পাচ্ছে, তো তাদের কষ্টটা একটুখানি ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তো আজকে এখানেই, ভালো থেকো, আরেকটুখানি পড়াশোনা করে কষ্ট করে নাও। চলো, থ্যাংক ইউ।